সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বেশ কয়েকদিন বাদে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা হালি শহরের রামপ্রসাদ স্নানের ঘাটে। তোমরা যারা এখানে আসতে চাও তারা ট্রেনে শিয়ালদা থেকে মেন লাইন অর্থাৎ রানাঘাট কৃষ্ণনগর লাইনের নৈহাটি এবং ব্যারাকপুর বাদে যে কোনো ট্রেনে উঠে হালিশহর স্টেশনে নামবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা টোটো বা অটো সহযোগে রামপ্রসাদের বসত বাড়িতে এসে নামবে। রামপ্রসাদের বসত বাড়ি নিয়ে আমার আগে একটা সম্পূর্ণ ভিডিও আছে, সেটা তোমরা আশা করি নিশ্চয়ই দেখেছো। না দেখে থাকলে দেখে নেবে। ওখান থেকে তোমরা এসে হাজির হবে রামপ্রসাদের স্নানের ঘাট। এই হালিশহর ঐতিহাসিক স্থান। এখানে অনেক তীর্থস্থান বা পুণ্যভূমি তোমরা এখানে দেখতে পাবে। আজ আমি আমার ভিডিওটা শুরু করব এই রামপ্রসাদ স্নানের ঘাট থেকে। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রামপ্রসাদ স্নানের ঘাটে দাঁড়িয়ে আছি। চলো তাহলে ঘাটের দিকে এগিয়ে যাওয়া যায়। এই হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট। তোমরা যারা হালিশহরে এসে এই ঘাটে স্নান করতে চাও তারা করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এখানে সুন্দর বাঁধানো ঘাট আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। এখানে সাধক রামপ্রসাদের একটি মূর্তি স্থাপন করা আছে। এখানে কথিত আছে যে সাধক রামপ্রসাদ জীবনের শেষবারের মতো মাতৃপূজা করিয়া মায়ের মূর্তি সহ এই স্নানের ঘাটে স্নান করতে নেবে। এই ঘাটের জলেই তিনি বিলীন হয়ে যান। সেই ঘটনার স্মরণে এই স্নানের ঘাট গড়ে উঠেছে। সুতরাং বুঝতেই পারছ এই ঘাট প্রতিটি ভক্তের কাছে অতীব পূর্ণ তীর্থভূমি রূপে পরিগণিত হয়ে আসছে। রামপ্রসাদের ভিটে এবং এই রামপ্রসাদের স্নানের ঘাট পাশাপাশি অবস্থিত। তোমরা এই স্নানের ঘাটে স্নান করে রামপ্রসাদের ভিটে যে মূর্তি আছে, বিগ্রহ আছে, সেখানে তোমরা পুজো দিতে পারবে। এই গঙ্গার ঘাটের পাশেই আছে একটি অপূর্ব পার্ক। আমি এখন এই পার্কে প্রবেশ করেছি। দেখো কি সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। এই যে তোমরা রামপ্রসাদের স্নানের ঘাট আছে, স্নানের ঘাটের পাশেই এই পার্কটি অবস্থিত। খুবই ভালো লাগবে এই পার্কে যদি তোমরা প্রবেশ করে কিছুক্ষণ এখানে বসে থাকতে পারো। খুবই ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। নানা গাছগাছালিতে ভর্তি। পাশ থেকে স্নিগ্ধ গঙ্গা বয়ে চলেছে। খুবই সুন্দর পার্কটি। নানা রকম গাছগাছালিতে ভর্তি। দেখো এই হালিশহর শহরকে ঘিরে যে সমস্ত তীর্থস্থান বা পুণ্যভূমি বা দর্শনীয় স্থান আছে, হালিশহর পৌরসভার পক্ষ থেকে সেই সব স্থানের কোলাজ নিয়ে একটি বিরাট পোস্টার এখানে টানানো আছে।
শিশুদের জন্য একটি পার্কের ব্যবস্থা করা আছে এর মধ্যেই, যেখানে দোলনা বা নানা রকম ছোটোখাটো রাইড তোমরা দেখতে পাবে। ছোটদের মনোরঞ্জনের জন্য এই ব্যবস্থা করা আছে। এখানে বসারও জায়গা আছে, তোমরা এসে এখানে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারবে, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। সুন্দর পরিপাটি করে সাজানো আছে। চলো তাহলে এই স্নানের ঘাট থেকে অন্য কোন দর্শনীয় স্থানে যাওয়া যায় দেখি। এবার আমি এসে উপস্থিত হয়েছি হালিশহরের আর এক দর্শনীয় স্থান, আসাম বঙ্গীয় সারস্বত মঠ। এটি ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ আশ্রম নামেও পরিচিত। চলো তাহলে ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কী কী আছে। এই আশ্রমের ভেতর ঢোকার সময় তোমরা পাবে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। এখান থেকে বিনা পয়সায় ভক্তদের চিকিৎসার ব্যবস্থা আছে। বহু ডাক্তার এখানে সময় দেন। এখানে একটা ছোটোখাটো ফুলের বাগানও আছে। দেখো একটি বাণী উদ্ধৃত করা হয়েছে এখানে, শঙ্করের মত গৌরাঙ্গের পথ। এই আশ্রমটি নিগমানন্দ মিশন রূপেই পরিচিত। গৌরাঙ্গ মহাপ্রভুর কি অপূর্ব মূর্তি দেখো। ঠাকুর শ্রী শ্রী শঙ্করের মূর্তি। দু 2010 সালে এই মিশনটি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রসাদ বিতরণের সময়সূচি লেখা রয়েছে। প্রসাদ গ্রহণের সময় হচ্ছে দুপুর 12টা 40। ভালো
এখানে আসলে তোমরা প্রসাদও পাবে। ঠাকুমা, সেখানে প্রসাদের কুপন কত করে নেয়? 50 টাকা করে মাথা পিছু। 50 টাকা। এখানে 50 টাকা দিয়ে তোমরা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবে। দুপুরে অন্নভোগ পাওয়া যায় এখানে। বিস্তৃত এলাকা নিয়ে এই মিশন গড়ে উঠেছে। ঠাকুর শ্রী শ্রী শঙ্করের মর্মর মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে। বিভিন্ন মহাপুরুষদের ছবি দিয়ে এই উপাসনা গৃহ সাজানো হয়েছে। খুবই ভালো লাগবে। তোমরা যারা আসতে চাও তারা ওই সাধক রামপ্রসাদের বসতভিটা থেকে তোমাদের এই হালিশহর ভ্রমণ শুরু করলে প্রথমে তোমরা সাধক রামপ্রসাদের বসতভিটে, তারপরে রামপ্রসাদের স্নানের ঘাট, তারপরে এই নিগমানন্দ মিশন, এর পাশে আছে চৈতন্য ডোবা, বিভিন্ন স্থান তোমরা দর্শন করতে পারবে। হালিশহর একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। এখানে বহু তীর্থস্থান বা পুণ্যভূমি গড়ে উঠেছে। তোমরা হাতে একটু সময় নিয়ে আসলে এই সবই ঘুরতে পারবে, দেখতে পারবে। তাহলে চলো পরবর্তী তীর্থস্থানের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি হালিশহরের আর এক বিখ্যাত তীর্থস্থান চৈতন্য ডোবায়। মানুষের বিশ্বাস এবং ভক্তিকে ঘিরে এক একটি গল্পগাথা রচিত হয়, আর সেই গল্পগাথার উপর ভর করে এক একটি স্থান তীর্থভূমি বা পুণ্যভূমিতে পরিণত হয়। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি চৈতন্য ডোবা এমনই একটি তীর্থভূমি বা পুণ্যভূমি। বিশ্বের সমস্ত বৈষ্ণবকুলের কাছে এই চৈতন্য ডোবা একটি পবিত্র তীর্থস্থান। এই চৈতন্য ডোবাকে ঘিরে নানা রকম গল্পগাথা রচনা হয়েছে। চলো আগে জেনে নেওয়া যাক এই স্থানটির নাম চৈতন্য ডোবা কেন হলো বা কী করে হলো। কথিত আছে একবার চৈতন্য মহাপ্রভু 1513 খ্রিস্টাব্দে পুরীতে যখন অধিষ্ঠান ছিলেন বা অবস্থান করছিলেন, সেই সময় তিনি একবার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার ভক্তকুল বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেন। সে সময় বাংলাদেশের ভেতর দিয়ে গঙ্গা বক্ষ পাড়ি দিয়ে বৃন্দাবনে পাড়ি দিতে হতো। হালিশহরের কাছাকাছি এসে প্রভু শ্রী চৈতন্যদেব জানতে পারেন যে এই কুমারহট্ট গ্রামের কথা। সঙ্গে সঙ্গে তিনি মাঝিকে নৌকা পাড়ে ভিড়াতে বলেন এবং তড়িঘড়ি সেই স্থানে এসে তিনি কুমারহট্ট গ্রামে উপবিত হন। এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে সে সময় মোগল সাম্রাজ্য ঘিরে এই স্থানে অনেক বড় বড় হাভেলি গড়ে উঠেছিল। তখন এই শহরের নাম ছিল হাভেলি শহর। কালক্রমে সে হাভেলি শহরই হালিশহর নামে পরিচিত হয়। তখন চৈতন্য মহাপ্রভু এসে জানতে পারেন যে তার গুরুজি ঈশ্বরপুরী এই স্থানে ছিলেন, কিন্তু এখন আর তিনি ইহলোকে নেই, দেহত্যাগ করেছেন। তখন তিনি হাপুস নয়নে আচার বিচার খেতে থাকেন এবং এই স্থানের পবিত্র মৃত্তিকা নিয়ে তার সারা অঙ্গে লেপন করেন এবং কিছুটা তিনি মুখেও নিক্ষেপ করেন এবং অঝর নয়নে তিনি কান্নাকাটি করতে থাকেন। এ কথা যখন জানাজানি হলো তখন আশপাশের বহু ভক্ত স্থানে এসে চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করলেন এবং যেহেতু চৈতন্য মহাপ্রভু এই স্থান থেকে মৃত্তিকা নিয়ে তার ললাটে লেপন করেছিলেন এবং সারা অঙ্গে মেখেছিলেন, সেই জন্য অগণিত দর্শক
এই স্থানের মৃত্তিকা নিয়ে অনুরূপভাবে তাদের শরীরে কপালে লেপন করতে থাকে। করতে করতে দেখা যায় এক সময় এই স্থানটি একটি ডোবা বা পুকুরের আকার নিয়েছে। সেই থেকে এই স্থানটি চৈতন্য ডোবা নামে পরিচিত। এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। চলো দেখে নেওয়া যাক আগামী দিনে এই চৈতন্য ডোবা বা নিতাই গৌরাঙ্গ গুরুধামকে ঘিরে কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। দেখুন এখানে একটা সম্পূর্ণ অনুষ্ঠান সূচি দেওয়া আছে। সেই অনুষ্ঠান সূচি আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। তোমরা যারা আসতে চাও এই অনুষ্ঠান সূচি ফলো করে তোমরা আসতে পারো। খুবই ভালো লাগবে। নিতাই গৌরাঙ্গর মূর্তিও এই চৈতন্য ডোবার পাড়ে প্রতিষ্ঠিত আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার সে একই কথা পুনরাবৃত্তি করছি, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিতে ভুলবে না। আমরা রামপ্রসাদের বসত বাড়িতে এসে প্রসাদ গ্রহণ করলাম। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেল। এখানে যারা আপনারা প্রসাদ গ্রহণ করতে চান তারা 60 টাকা করে প্রসাদ মূল্য ধার্য হয়েছে। এটা 60 টাকা দিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। এছাড়া এখানে দেখছেন ছোটো বাটিতে যে প্রসাদ বিতরণ হচ্ছে, এটা জন্য কোনো অর্থ লাগে না, এটা বিনা পয়সায় বিতরণ করা হয়। ভালো, খুবই ভালো প্রসাদটা, সুস্বাদু প্রসাদ। যারা আসবেন তারা এখানে থেকে প্রসাদ গ্রহণ করবেন, খুবই ভালো লাগবে। তাহলে আমাদের এবারের হালিশহর ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।